हाई फ्रेंड्स वेलकम टू माई क्लासरूम। बंधुरा এই ভিডিওতে প্রমাণ করব যে একটি সমান্তরিক আকার ক্ষেত্রের দুটি কর্ণ সমান্তরিক আকার ক্ষেত্রটিকে চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করে। অর্থাৎ কোনো সমান্তরিকের দুটি কর্ণ টানা হলে যে চারটি ত্রিভুজ তৈরি হয় সেই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার ক্ষেত্রে লিখব কি প্রদত্ত, অর্থাৎ যে ইনফরমেশান এর মধ্যে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। তো একটা এখানে সামান্তরিক আকার ক্ষেত্র বলা আছে, নাম দেওয়া নেই, তো আমি এখানে ABCD নাম দিয়েছি। তো সেটা এখানে লিখব যে ধরা যাক ABCD সামান্তরিকের কর্ণ দুটি AC ও BD পরস্পরকে এই P বিন্দুতে ছেদ করেছে। তো এখন প্রমাণ করতে হবে, এটা প্রামাণ্য হিসাবে লিখব, এটা প্রদত্ত ছিল, এবারে প্রামাণ্য। প্রমাণ করতে হবে AC ও BD কর্ণ দুটি ABCD সামান্তরিককে চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এই ছবি দিয়ে প্রমাণ হয়ে যাবে, সুতরাং কোনো অঙ্কন করার দরকার নেই, এখানে ডাইরেক্ট প্রমাণ করব। তাহলে প্রমাণ হচ্ছে AC আর BD দুটি সামান্তরিকের কর্ণ, আর আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই P বিন্দুটা হচ্ছে AC এর মধ্যবিন্দু আর BD এর মধ্যবিন্দু। তাহলে সেটাই লিখব যে AC ও BD হলো ABCD সামান্তরিকের কর্ণদ্বয়। সুতরাং AC ও BD পরস্পরকে P বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখান থেকে বলতে পারি AP আর CP পরপর সমান, AP সমান CP ও BP সমান DP, এটা আমরা বলতে পারছি, কারণ AC ও BD হলো দুটি এই সামান্তরিকের কর্ণ। এরপরে আমরা এই উপরে প্রথমে এই দিকের ত্রিভুজটা দেখি, ABD।
তাহলে দেখো এবিডি ত্রিভুজের এ বি ডি ত্রিভুজের এই যে বিডি এর মধ্যবিন্দু পি, কারণ সমদ্বিখণ্ডিত করেছে কোণ দুটি পরস্পরকে এখানে, তাহলে পিটা বিডি এরও মধ্যবিন্দু হবে, আবার এসিরও মধ্যবিন্দু হবে। তাহলে এ বি ডি সামান্তরিক নিলে এর মধ্যবিন্দু পি, তাহলে এটা হচ্ছে এই সামান্তরিকের মধ্যমা না। এবিডি ত্রিভুজ, এবিডি ত্রিভুজের মধ্যমা হচ্ছে এপি, তাহলে এই এপি কী হবে, এই ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করবে, অর্থাৎ এর ক্ষেত্রফল এবং এর ক্ষেত্রফল পরপর সমান। তাহলে লিখব কি, যে ত্রিভুজ এবিসি না, ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এর বিডি এর মধ্যবিন্দু পি, অর্থাৎ এপি মধ্যমা। তাহলে বলতে পারি অতএব এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরপর সমান, এর নাম এ বিপি, অতএব ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ এ ডিপি। তাহলে এবিপি সমান ত্রিভুজ এডিপি। তাহলে এটা প্রথম প্রমাণ হলো, এটা 1 নাম্বার। তাহলে এই দুটো ত্রিভুজ পরপর সমান। এবার এটা এবং এটা দেখি, এর নাম এই যে ত্রিভুজটা আছে এ বি সি, ত্রিভুজ এবিসি এর, তাহলে এই এসি এর মধ্যবিন্দু পি, এসি এর মধ্যবিন্দু পি, অর্থাৎ বিপিটা হচ্ছে মধ্যমা এবিসি ত্রিভুজের, বিপি মধ্যমা। তাহলে এখান থেকে বলা যায় অতএব এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল পরপর সমান হবে। এই ত্রিভুজটার নাম এবিপি, ত্রিভুজ এ বিপি সমান এই ত্রিভুজটা, এর নাম বিসিপি, ত্রিভুজ বিসিপি। এটা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এরপরে এই ত্রিভুজটা নেব বিসিডি, এই ত্রিভুজটা, এর বিডি এর মধ্যবিন্দু পি, তাহলে এটা হচ্ছে মধ্যমা। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ পরপর সমান ক্ষেত্রফল বিশিষ্ট হবে, কারণ আমরা জানি মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে লিখব কি, ত্রিভুজ বিসিডি এর এই বিডি এর মধ্যবিন্দু পি, মধ্যবিন্দু পি, অর্থাৎ এই সিপি হচ্ছে ত্রিভুজটার মধ্যমা, সিপি মধ্যমা। অতএব বলা যায় এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এর নাম বিসিপি, ত্রিভুজ বিসিপি সমান ত্রিভুজ, এর নাম হচ্ছে সিডিপি। তাহলে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তাহলে কি পাচ্ছি, আমরা পাচ্ছি এবিপি এটা সমান এডিপি, এটা এই দুটো ত্রিভুজ সমান। পরবর্তী সমীকরণে পেলাম এটা এটা সমান, আর এই সমীকরণে পেলাম এটা এটা সমান। তাহলে এই দুটো সমান, এর সাথে আবার এটা সমান, আবার এর সাথে এটা সমান, অতএব এটা এটা সমান, এর সাথে এটা সমান, এর সাথে এটা সমান, মানে প্রত্যেকটাই সমান। তাহলে 1 2 আর 3। তাহলে প্রথম থেকে আবার বলি, এই দুটি ত্রিভুজ সমান, এর সাথে এটা সমান, এর সাথে এটা সমান, তার মানে বলতে পারি এর সাথে এটাও সমান। অতএব 4টে ত্রিভুজ পরপর সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তো এখানে সম্পর্ক 1, সম্পর্ক 2 আর সম্পর্ক 3 নিয়ে আমরা এটা বলতে পারবো। তাহলে 1, 2 ও 3 নম্বর সমীকরণ থেকে বলা যায়
ত্রিভুজ এটা, এর নাম এবিপি, বা আমি এটা আগে বলি, ত্রিভুজ এডিপি, এডিপি সমান ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ বিসিপি সমান ত্রিভুজ, এর নাম সিডিপি। তাহলে এই ত্রিভুজগুলো সব সমান হয়ে গেল। তার মানে কি? তার মানে কর্ণ দুটো যে ত্রিভুজে ভাগ করেছে, যে চারটি ত্রিভুজে ভাগ করেছে সমান্তরিকটিকে, সেই চারটি ত্রিভুজ কিন্তু ক্ষেত্রফল সমান, সেই চারটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তো এখানে প্রামাণ্য ছিল কি, যে প্রমাণ করতে হবে যে এসি ও বিডি কর্ণ দুটি এবিসিডি সমান্তরিককে চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এখানে আমরা দেখে নিলাম যে চারটি ত্রিভুজের ক্ষেত্রফল পরপর সমান। তাহলে আমি লিখব, সুতরাং এসি ও বিডি কর্ণ দুটি এবিসিডি সামান্তরিককে চারটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তাহলে এটাই প্রমাণ করার ছিল, এখানে লিখব প্রমাণিত। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।